নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার খুব প্রিয় সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি। জীবনে কেউ কাউকে ঠকাতে পারে না, কেউ কাউকে কিছু দিতেও পারে না। যা পাবার, যা দেবার, তা একমাত্র নিজেকেই পেয়ে ও দিয়ে ধন্য বা অধন্য হতে হয়। সেই আনন্দ বা দুঃখ শুধু তার একার। সেই ন্যায় বা অন্যায়ের পাওনা এবং প্রায়শ্চিত্ত শুধু তার নিজেরই। তবুও মেনে নিতে হবে, চলে যেতে হবে আজ কিংবা কাল। নিজের হাতে নিজেকে খেয়া পার করাতে হবে। পাখি ডাকবে, ফুল ঝরে পড়বে, শুকনো পাতা উঠবে চৈতি হাওয়ায়। মহুয়া আর কৌরঞ্জের গন্ধে ভারী হয়ে থাকবে সমস্ত প্রকৃতি। আর এই দ্বন্দ্ব দ্বিধায় ক্লিষ্ট ব্যথিত ও বঞ্চিত হৃদয়ের একজন চিরনির্দয় ঘুমিয়ে থাকবে। আমাদের সকলের সামনেই সন্ধে হয় রোজ, কিন্তু আমরা কজন সেদিকে চোখ তুলে তাকাই? দিনের শেষ এবং রাতের শুরুর মধ্যে যে গোধূলি লগন, এই লগনকে আমরা কজন উপলব্ধি করি? অধিকার আমাদের অনেকেরই অনেক ব্যাপার থাকে হয়তো অনেকের কাছে, কিন্তু সেই অধিকারের তাৎপর্য সীমা আমরা অনেকেই সঠিকভাবে বুঝতে পারি না। ভালোবাসা বলতে কী বোঝায় আমি জানি না, উষ্ণতা কথার মানে কি আমি জানতে চাইনি, কিন্তু বহুদিন পরে একজনের হাতে হাত রাখলেই আমার সমস্ত শরীর কেন যে এমন করে ভালো লাগায় শিউরে উঠল, তাও কি আমি জানি? এই উষ্ণতা, এই আশ্লেষ, এই ভরন্ত ভালো লাগা, এর কি কোনো নাম নেই? মাঝে মাঝে আমাদের চোখ এত কথা বলে, চুপ করে কারোর দিকে চেয়ে থাকলে চোখ অনর্গল এত কথা বলে যে সে সময় মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছে হয় না। আমাদের কলমের বা মুখের ভাষা কোনোদিনও বোধহয় চোখের ভাষা সমকক্ষ হতে পারবে না। যদি কাউকে ভালো লাগে, তো যে কোনো চেহারায়, যে কোনো অবস্থাতেই ভালো লাগে, মানে ভালো লাগা উচিত। বয়স হয়ে গেলে সব মানুষই বেশি কথা বলেন। তাদের বোধহয় মনে হয় তাদের এত কথা বলার ছিল, অথচ বলা হলো না। বোধহয় মনে হয় এখন না বলে ফেললে পরে আর বলা যাবে না। আমার এই সমস্ত রকম আপাতপ্রাপ্তির মধ্যেও কেন মন আমার সর্বসময় এত অশান্ত থাকে? কেন এমন পাগলের মতো ছটফট করে? নাকি আমি একাই নই, সবারই এরকম? প্রত্যেক মানুষ ও মানুষের মনের ভেতরেই বুঝি এমনটা হতে থাকে, যে মনটা প্রতিটি মুহূর্তে বৃদ্ধের মতো মাথা তুলে দাঁড়াতে চায়, যা পেল তাকে ধুলোয় ফেলে অন্য কিছুর দিকে হাত বাড়ায়। আমি এখন ওকে ভালোবাসি। একে ঠিক ভালোবাসা বলা উচিত কিনা জানি না, হয়তো একটা কর্তব্যবোধ। হয়তো এটা অনেক দিন একসঙ্গে থাকতে থাকতে যে যুক্তিহীন মমতা জন্মায় অন্যের প্রতি, তাই। হয়তো এই আমাদের একমাত্র ছেলের প্রতি, তার ভবিষ্যতের প্রতি মমত্ববোধ। জীবন কি সত্যি এত অবহেলার জিনিস? জীবনটা একবারই আসে, তবে সে জীবনও আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের স্বাদ অনুযায়ী ভোগ করতে পারি না কেন? অগ্নিসাক্ষী করে কাউকে কোনো দিন বিয়ে করেছিলাম বলেই, কাউকে সমস্ত উষ্ণতায় ভরা হৃদয় দিয়ে একদিন ভালোবেসেছিলাম বলেই যে আমার সেই নিভে যাওয়া যজ্ঞের আগুনে, সেই ডিপ ফ্রিজে রাখা কোঁকড়ানো হৃদয় কবরে বাকি জীবন হাহাকারে কাটাতে হবে, এমনটা ঠিক নয়। সব কথাই কি মুখে অথবা লিখে জানাতে হয়? এক হৃদয়ের কথা শব্দ তরঙ্গে ভেসে কি অন্য হৃদয়ে পৌঁছয় না? যদি নাই পৌঁছয়, তো কিসের ভালোবাসা বিশ্বাস করি আমরা? কিসের আন্তরিকতা আমাদের? পরনির্ভরতার মতো অর্বাচনীয়তা বোধহয় আর কিছু নেই। নিজের হৃদয়ের উষ্ণতায়, নিজের মধ্যে জেনারেটরের তাপ সঞ্চারণ করেই ঠান্ডা নির্দয় পৃথিবীতে যে বাঁচতে না পারে, তার বাঁচা হয় না। তার জন্য এই পৃথিবী একটি চলমান প্রাগৈতিহাসিক হিমবাহ। কেউই অন্য কারোর জন্য, অন্য কারোর কারণে বাঁচে না। অন্য কারোরই সেরকম বাঁচা উচিত নয়। কেউই অন্য কারোর দয়ায় নির্ভর করে বাঁচতে পারে না। বেঁচে থাকার এবং সুস্থ, স্বাভাবিক ও সুখী মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমাদের সকলেরই জন্মগত নয়। সে অধিকার আমাদের প্রত্যেককে তৈরি করে নিয়ে বাঁচতে হবে। জীবন একটা চলমান অভিজ্ঞতা, এতে স্থাবর বা স্থবিরে কোনো স্থান নেই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই সত্যি। এই মুহূর্ততেই, যে মুহূর্তে আমি বেঁচে আছি, আর সব মিথ্যে। বর্তমানের জন্য অতীত এবং ভবিষ্যৎ দুই হাসিমুখে বিসর্জন দেওয়া যেতে পারে। আমাদের মধ্যে ৯৯% লোকই অতীতের স্মৃতি অথবা ভবিষ্যতের সুখ কল্পনা নিয়ে বাঁচি, মানে বাঁচতে চাই। আর এই বাসি ঠান্ডা অতীত ও জরায়ুর মধ্যে
ঈষদুষ্ণ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে তাদের প্রত্যেকের বর্তমানটাই মারা যায়। বর্তমান মানে জাস্ট একটা মুহূর্ত নয়, শুধু এই মুহূর্তই নয়, বর্তমানের বিস্তৃতি অনেক। বর্তমান মানে সমস্ত জীবন, আমার, আপনার, সকলের প্রতি মুহূর্তের অস্তিত্ব। আমরা যদি প্রতি মুহূর্তেই নিজেদেরকে ফাঁকি দিই, একে অন্যের ফাঁকিতে ফেলি, তাহলে সে জীবনের কি বাকি থাকে বলুন? আসলে প্রত্যেকটা সম্পর্কে বিভিন্ন, তাদের প্রকৃতি, তাদের ডাইমেনশন সব বিভিন্ন। তাই এক সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কের তুলনা বোধহয় কখনোই করা উচিত নয়। সংসারের জন্য অনেক কিছু করলে মানুষ স্বাভাবিক কারণে সংসারের কাছে কিছু আশাও করে, এবং মনে হয় সে আশা করাটা কিছু অন্যায়ও নয়। শেষের দিনে যদি এই ঘটে, যখন মানুষ একটু সঙ্গ চায়, একটু সহানুভূতি চায়, তখন তার যদি শক্ত হাতে তাকে এমন করে বাঁচার জন্য, নিছক বাঁচার জন্যই লড়াই করতে হয়, তাহলে এই সংসার মিথ্যে পুতুল খেলা খেলে কী লাভ বলো? আমাদের সকলেরই জীবন এক একটা চলমান অভিজ্ঞতা। এতে কোনো জানাই কোনো মতে স্থিতিশীল নয়। আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকে চরম ভুল বলে মনে হয়। আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধিমত্তা বলে ভাবছি, কালই জানব সেটা এক পরম নির্বুদ্ধিতা। আমাদের জীবনে এই সংসারে আপনার বলতে, নিজের বলতে শুধু একটি জিনিসই আছে, একটি মাত্র জড় পদার্থ। সেই জিনিসটা হচ্ছে বাথরুমের আয়না, এবং সেই আয়নায় প্রতিফলিত তোমার সত্যিকারের ব্যথাতুর মুখ, এইটুকুই। কেউ কেউ আপনার হয়, আপনার হতে চায় ক্ষণকালের জন্য, কিছুদিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনকে ছোট করে হাতের মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, তো দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়না মুখ ছাড়া, তোমার আপনার বলতে আর কিছুই নেই, সত্যিই কেউ নেই। এই সংসার একটা দারুণ অর্কেস্ট্রা। কোনো বুড়ো মান্ধাতার আমলের পুস্তিভূত সামাজিক প্রতিভূ একজন কন্ডাক্টরের মতো তার হাতে ছড়ি ওঠায়, নামায়, এবং তুমি যে বাজনাই বাজাও না কেন, তোমাকে সকলের সঙ্গে একই সুরে, একই লয়ে, একই মাত্রায় বাজাতে হবে, তোমার ভালো লাগুক কি নাই লাগুক। তোমার তার ছিঁড়ে গেলে তাড়াতাড়ি তার বেঁধে নিতে হবে, হাত তৎ হয়ে এলে তবুও অন্যদের সাথে একই সাথে বাজাতে হবে। যদি তুমি থেমে যাও, না বাজাও, সমস্ত অর্কেস্ট্রা তখনই থেমে যাবে। যতদিন এই গায়ের উইঞ্চিটারের মতো আমার বুকের ভেতরের মনের উইঞ্চিটারটা অক্ষত থাকবে, ততদিনেই বাঁচব। আমি কাউকে আমার করুণা করতে দেব না, কোনো কিছুর জন্যই নয়। আমি সশব্দে সমস্ত অনুভূতির তীব্রতার মধ্যে বাঁচতে চাই, মরার সময়ও সচকিত শব্দতার মধ্যে মরতে চাই। আমরা প্রত্যেকেই বোধহয় অনেক পরতভঙ্গুর ভাবাবেগ নিয়ে জন্মাই, বড় হই, হয়তো সেটাই স্বাভাবিক। তারপর এই জীবনে ছায়াময় রুক্ষপথে চলতে চলতে বাড়তি পোশাকের মতো এক এক পরতকে ফেলে রেখে এগিয়ে যেতে থাকি। লক্ষ লক্ষ বিবাহিত দম্পতি এমনি করে দাম্পত্যের অভিনয় করে চলেছেন, ক্লাবে, পার্টিতে, সামাজিক উৎসবে। সকলের সামনে ভাব দেখাচ্ছেন কত প্রেম, হাসছেন, একে অন্যকে ডার্লিং বলছেন। তারপর বাড়ি ফিরে এয়ার কন্ডিশন বেডরুমে মোটর ডানলোপিলভ গদির উপর দুটি প্রাণহীন মোমের মূর্তির মতো দুজনে দুদিকে শুয়ে থাকছেন। গায়ে গায়ে লেগে থাকলেও হাজার হাজার মাইলের ব্যবধানে আছেন। তোমার আমার চারপাশে লোকদের যদি তেমন করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে তাদের বেশিরভাগ মনই স্যানফোরাইজড। তাদের মনে কোনো সংকোচন প্রসারণ নেই, তাদের মনের পাল যেমন ছিল তেমনই আজ থাকে। হাওয়া লাগলেও ফোলে না, দোলে না, হাওয়া না লাগলেও চুপসোয় না, কুঁকড়ে গুটায় না। তারা তাদের মনকে জীবনের সঙ্গে কন্ডিশন করে নিয়েছে। এয়ার কন্ডিশন ঘরের মতো, সেখানে শীত ও গ্রীষ্ম একই তাপ। প্রত্যেকের সুখ আলাদা আলাদা রকম, সুখে নিজস্ব কোনো চেহারাই নেই। সুখ যেমন তরল পদার্থের মতো, যে মানুষের মনের যেমন আয়তন, যেমন পরিধি, যেমন ঘনতা, সুখ ঠিক সেই আকার ধারণ করে। কাজেই যারা ইমোশনকে জীবনের থেকে বাড়তি পোশাকের মতো ফেলে দিয়েছে, তারা তাদের মতো সুখী, আবার তুমিও তোমার মতন সুখী। সেদিক থেকে দেখতে গেলে আমরা সকলেই সুখী এবং সকলেই দুঃখী। এখনও বেলা আছে, এখনও সকালের আশাবাদী রোদ আছে, এখনও পথ আছে ফেরার। জীবনে আনন্দ কখনো দীর্ঘস্থায়ী হয় না, সুখও নয়। এই দুঃখ, একাকিত্ব, এই মনে মনে আত্মহননে অনুক্ষণ চিন্তা পেরিয়ে এলে কখনও হঠাৎ আনন্দে উষ্ণ হাতে হাত রাখা যায়, কিন্তু শুধু কিছুক্ষণের জন্যই। আমি বিশ্বাস করি না যে মিথ্যেকে বা ভানকে আস্থা করে জীবনে কিছু পাওয়া যায়।
পাওয়া যে যায় না তা নয়, কিন্তু তা নিতান্তই মেকি, স্বল্পস্থায়ী, তাতে আনন্দ নেই। যে কোনো গভীর আনন্দই গভীর দুঃখ থেকে জন্মায়। গভীরতা না থাকলে দুঃখ কিংবা সুখ কোনো দিনও তেমন করে নিজেকে আচ্ছন্ন করে না বলেই মনে হয়। অন্যকে দুঃখ দিয়ে কি কখনো সুখী হওয়া যায়? সত্যিকারে সুখী হওয়া যায়? সুখ কেউই কাউকে হাত বাড়িয়ে দেয় না। আজকের দিনে দাঁতে দাঁত চেপে শক্ত হাতে নিজের সুখ নিজেকেই কেড়ে নিতে হয় অন্যের অনিচ্ছুক হাত থেকে। যে তা না করে সে মরে। জীবনটা এত ছোট, অবকাশের সময় এত কম যে বেশি লোকের মধ্যে বেশি লোকের জন্য নিজেকে বিলিয়ে দিলে কোনো সম্পর্ককেই গভীরভাবে উপভোগ করা বা উপলব্ধি করা যায় না বলেই সবসময় মনে হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সম্পর্কই যেন হীরের টুকরোর মতো। কোন দিক থেকে কোন থেকে আলো পড়লে মনের সম্পর্কে কোন কোণে কোন রং ঝিলমিলিয়ে ওঠে তা বোঝা শক্ত। এই জীবনে কখনো ভুলেও নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করো না। যা মন থেকে হৃদয় থেকে করতে না চাও তা কখনো করো না। কারো কথাই শুনো না, বিবেকেরও না, সমাজেরও না। জীবনে যা নিজের বিদ্যে বুদ্ধি এবং বোধ দ্বারা বিবেচনা করে ফেলেছো, কখনো তা নিয়ে আফসোস করো না। যাই করো না কেন, যা করেছো তার জন্য কারো কাছে ক্ষমা চেও না, নিজেকে অভিশাপ দিও না। যা করেছো তা ঠিকই করেছো বলে মনে করো, সবসময় মনে করো। জীবন একটা সমুদ্রের মতো বিশাল, দিগন্ত বিস্তৃত, আবর্তময়। এই এক মত্ততায় ভরা ঢেউয়ের সমুদ্র ঢেউ, তারপর ঢেউ, তারপর আরও ঢেউ। এখানে অনেক ফেনা, ডুবে যাওয়া, পাথরে আছড়ে পড়া, আবার আশ্চর্য নীল, শান্ত কখনো কখনো। সত্যি জীবন এক দারুণ গোলমেলে নোনা স্বাদে ভরা দুরন্ত অভিজ্ঞতা। আর আমরা এই টুকরো টুকরো ক্ষুদ্র মানুষ, সেই সমুদ্রের বুকে ওরা ছোট নরম সাদা সিগালের মতো। যে কাউকে জীবনে তেমন করে ভালোবেসেছে এবং ভালোবাসা জনকে পায়নি, একমাত্র সেই জানে সেই ব্যর্থতা, গ্লানি ও কষ্ট কী এবং কতখানি। ভালোবাসা হচ্ছে তীরের মতো, তুন থেকে বেরিয়ে গেলে সে চলেই যায়। তার লক্ষ্যকে বিঁধতে পারে কি পারে না তা তীরন্দাজের কপাল। জীবনে অনেককেই এমন কতগুলো সংকটের সম্মুখীন হতে হয় যে সে সংকটে অন্য কাউকেই তেমন করে সাহায্য করতে পারে না। তোমার কষ্ট দেখতে পারে, মনে মনে তোমার প্রতি সমবেদনা জানাতে পারে, কিন্তু সাহায্য করতে পারে না। এই সংকট থেকে পেরোতে যা করবা তা তোমাকেই করতে হবে। যারা ভালোবাসাজনকে পায় না, তাদের সবচেয়ে বড় জিতবোধ এখানেই, এই না পাওয়াও একটি দারুণ পাওয়া। ব্যর্থ প্রেম বা ব্যর্থ প্রেমিক বলে কোনো কথা আছে বা ছিল তা আমি বিশ্বাস করি না। প্রেম, সে যার প্রেমী হোক, সেই যদি সত্যিকারে প্রেম হয় তা কখনোই ব্যর্থ হয় না। প্রেমে সমস্ত সার্থকতা প্রেমাস্পদকে পাওয়ার মধ্যে সীমিত নয়, তাকে পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। প্রেমে সবচেয়ে বড় গৌরব প্রেমী। মানুষের জীবনে আর কোনো অনুভূতি তাকে এমন এক আত্মিক উন্নতি চৌকাঠে এনে দাঁড় করায় না। যে ভালোবেসে সে নিজের অজানিতেই কখন যে নিজের মনের আঁটোসাঁটো গরিব কাঠামোর চেয়ে অনেক বড় হয়ে যায়, সে নিজেও তা বুঝতে পারে না। অন্য কোনো অনুভূতি তাকে এমন করে মহৎ, উদার ও উন্নত করে না। ভালো যে বাসে, সে ভালোবেসে কৃতার্থ হয়। যাকে ভালোবাসে তার কৃপণতা বা উদারতার উপর তার ভালোবাসার সার্থকতা কখনোই নির্ভরশীল হয় না। মৃত্যু বোধহয় আমাদেরকে একে অন্যের কাছে টেনে আনে। সমস্ত জীবন নিজেদের আত্মম্ভরিতা, নিজেদের ঠুকনো মান, সম্মান, অভিমান নিয়ে আমরা সহজে অন্যের থেকে দূরে থাকতে পারি, কিন্তু মৃত্যু এসে এই সমস্ত মন গড়া ব্যবধান সরিয়ে দেয়। তখন প্রত্যেকেই মনে করি, কি হতো কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করলে, কি হতো নিজেকে অন্যের কাছে একটু ছোট করলে। দুঃখের কথা এই যে অন্যজন তার বা তাদের জীবদ্দশায় আমাদের এই সহজ কান্না দেখে যেতে পারে না। মরবার সময়ও বুক ভরা ব্যথা নিয়ে মরতে হয়। সমাজটা যেমন একটা চাইনিজ চেকারের ছক, যার যা স্থান, যার যার রং সব ঠিক করে দেওয়া আছে। ছকে ছকে পা ফেলে ফেলে এক এক ছক থেকে এক এক ছকে যে রঙে সমাজ রাঙিয়ে দিয়েছে, আমাদের সেই রঙের একটা বল হয়ে গিয়ে দাঁড়াতে হবে। তাও এগোনো বা পেছনোতেও আমাদের নিজেদের কোনো হাত নেই। সামাজিক পণ্ডিতরা আমাদের এক ছক থেকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য ছকে বসাবে, তবেই আমরা এগোতে পারবো। যে কোনো লোকের জীবনী সমস্ত কিছু পয়মন্ততা আর অপয়মন্ততা যোগফল শূন্য।
আমরা কখন কি করি, কেন করি তা কি আমরা জানি? জীবনের কোন ঘটনা কেমন করে কখন যে আমাদের মনের গোপন তারে কীভাবে নাড়া দিয়ে যায় তা আমরা সবসময় কি নিজেরা জানতে পারি? জীবনে কোনো সম্পর্কই চিরদিনের নয়। সব সম্পর্কই বাঁচিয়ে রাখতে হলে ফুলের গাছের মতো তাতে জল দিতে হয়, যত্ন করতে হয়। রাতের কোনো তারাই কি দিনের আলোর গভীরে থাকে? থাকেও যদি, তাহলে আমার লাভ কি? যদি নাই দেখতে পেলাম, নাই চিনতে পেলাম, তাহলে থাকলো কি না থাকলো তাতে আমার কী বা যায় আসে? কাজ আছে বলেই হয়তো আমার মতো অনেক হতভাগ্য পুরুষ বাইরের জগতের কৃতিত্বের মেডেল বুকে ঝুলিয়ে হাহাকার তোলা আন্তর্জগতে সস্তা জাদুকরের মতো এখনও বেঁচে আছে, বেঁচে থাকে এই নির্দয় সহানুভূতিহীন পৃথিবীতে। যেদিন আমার কাজ থাকবে না সেদিন আমার বাঁচাও আর হবে না। আমাদের মতো লোকের বাঁচার সেদিন কোনো মানেই থাকবে না। আমার এতদিন মনে হয়েছিল এমন পুরুষও আছে যার কোনো নারীর হাতে উষ্ণতার জন্য কাঙালপনা না করলেও চলে। আজ নিশ্চিতভাবে জানলাম আমি যা ভাবতাম তা ঠিক নয়। কোনো পুরুষই বোধহয় কোনো ভালোবাসার নারী সঙ্গ ছাড়া সম্পূর্ণ নয়। সেসব পুরুষ মানুষ হিসাবে সম্পূর্ণ কখনোই নয়। বিয়ের এই সম্পর্কটা কোনো তেজারতি কারবারে মুচলেখা নয় যে কবুল করেছি তা না দিতে পারলেই জেল হবে। আইন আদালতে যাবার অনেক আগেই এই সম্পর্কের ফয়সলা হয়ে যায়। দুজনের মনে সে মুহূর্তে সন্দেহ দেখা গিয়েছিল, সেই মুহূর্তেই সেই সম্পর্ক শেষ হয়ে গেছে। তারপর যা বাকি ছিল তা শুধু নিজেদেরকে ঠকানো, অভিনয়, সংস্কার, লোকভয় এসব ভেঙে বেরিয়ে আসার সাহসের অভাব। জীবনে এমন অনেক থাকে যে থাকাকালীন তাদের অস্তিত্ব বা দাম আমরা বুঝতে পারি না, হয়তো কেউই পারে না। যখন তার আমাদের থাকে না তখনই টুকরো টুকরো কথা, বাসি ফুলের গন্ধের মতো চাপা স্মৃতি ফিরে ফিরে মনে আসে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এমন কিছু একটা আছে যা কখনো ব্যাখ্যা করে বুঝিয়ে বলা যায় না। সেই সম্পর্কটা যখন হঠাৎ শেষ হয়ে যায় তখন অত্যন্ত নির্দয় মানুষের মনও দারুণভাবে দ্রবীভূত হয়ে পড়ে। অথচ সম্পর্ক যখন শেষ হয় নিজেদের ইচ্ছায়, তখন তা নিয়ে কিছুমাত্র খেদ থাকার কথা নয় কারোর মনেই। অথচ আশ্চর্য, তবু খেদ থাকে, বড় খেদ থাকে। নীরবতাও এক রকমের জবাব। প্রত্যেক নীরবতার মধ্যেই অনেক সশব্দ সাহসী উত্তর চাপা থাকে। সময় কেউ কাউকে দিতে পারে না। সময় হচ্ছে জলের মতো। সময়কে নিজে হাতে শূন্য না করলে জলের মতোই সময় চতুর্দিকে গড়িয়ে যায়। সময় কারোর জন্য বসে থাকে না। সকল মানুষই জীবনে এমন কোনো না কোনো মুহূর্তে সম্মুখীন হয় যখন তার কিছুতেই আর কিছু মাত্র যায় আসে না। একটু শোনার জন্য একটি অসাধারণ উপন্যাস, আপনারা সবাই পড়ুন, আপনাদের মন ছুঁয়ে যাবে এই উপন্যাসটি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।